এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি নিজে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আর অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওতে ওয়াইফাই আইটি ইন্টারফেসের অন্যান্য টুলস এবং আইকনের কাজ সম্পর্কে আলোচনা করা হবে, যা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কাজটি শুরু করার পূর্বে যে বিষয়গুলি জানা প্রয়োজন: প্রথমত, ওয়াইফাই রাউটার অন থাকতে হবে। দ্বিতীয়ত, রাউটারের আইপি ঠিকানাটি টাইপ করার জন্য একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার মোবাইল ব্রাউজারে কাজটি করব, আপনি চাইলে অন্য কোনো ডিভাইস দিয়েও কাজটি করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই ডিভাইসটি আপনার রাউটারের নিকটবর্তী থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে আমার ওয়াইফাই সিগন্যালটি অন করে দিচ্ছি এবং রাউটারের পাশে অবস্থান করছি। একটি ওয়েব ব্রাউজার খুলুন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। রাউটারের আইপি ঠিকানাটি টাইপ করুন। এই জন্য রাউটারের আইপি অ্যাড্রেস জানতে হবে। এক্ষেত্রে এটি আপনার রাউটারের গায়ে বা পিছনে বা রাউটারের বক্সের ভিতর যে নির্দেশনামূলক পেপার বা কাগজটি থাকে সেখানে দেখতে পাবেন। দেখুন, এটি আমার রাউটারের আইপি অ্যাড্রেস 192.168.0.1 দিয়ে সার্চ দিচ্ছি, কারণ এটি হচ্ছে আমার রাউটারের আইপি অ্যাড্রেস। লগ ইন করার জন্য লগ ইন পেজে এসে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। সাধারণত ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন বা রাউটারের গায়ে নিচে লেখা থাকে। দেখুন, এই রাউটারের নিচ থেকে আমি ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড নিচ্ছি লগ ইন করার জন্য। লগ ইন করার পর রাউটারের মেনু থেকে ওয়্যারলেস সেটিং বা ওয়াইফাই সেটিং খুঁজে বের করুন। দেখুন, ওয়াইফাই সেটিং। তারপর নিচে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট বা এডিটিং আইকনে ক্লিক করুন। আপনার ওয়াইফাই সেটিংসে দুইটি আলাদা নাম এসএসআইডি বা ওয়াইফাই জেটে বলুন। 2.4G ওয়াইফাই এবং 5G ওয়াইফাই নেটওয়ার্ক নেম দেখতে পাওয়ার কারণ হলো আপনার রাউটারটি একটি ডুয়াল ব্র্যান্ড রাউটার, যা দুইটি আলাদা ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডে কাজ করে। এখানে দুইটি ব্র্যান্ডের মধ্যে পার্থক্য এবং সুবিধাগুলো হলো: 2.4G ওয়াইফাই দীর্ঘ দূরত্ব কভার করে এবং দেওয়াল বা অন্যান্য বাধা পার হতে পারে। এটি সাধারণত বেশি কভারেজ প্রদান করে। এক কথায়, এটি দীর্ঘ দূরত্বের সংকেত পৌঁছাতে সক্ষম। 5G ওয়াইফাই সংক্ষিপ্ত দূরত্বের মধ্যে কার্যকর এবং দেওয়াল বা বাধা অতিক্রম করতে তেমন পারদর্শী নয়। এটি সাধারণত কম কভারেজ প্রদান করে। এক কথায়, কম দূরত্বে এটি খুবই কার্যকর। কিছু ডিভাইসে শুধুমাত্র 2.4G ব্যান্ড সমর্থন করে, আবার কিছু ডিভাইসে 5G ব্যান্ডও সমর্থন করে। আলাদা নেটওয়ার্ক থাকায় আপনি সঠিক ব্র্যান্ডে সংযোগ করতে পারেন। 2.4G এবং 5G নেটওয়ার্কের কনফিগারেশন করুন। 2.4G ওয়াইফাই সেটিং করুন। এখানে ওয়াইফাই নেমের জায়গায় ওয়াইফাই নেম দিবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। আন্ডারস্কোর 2.4G পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। তারপর 5G ওয়াইফাই সেটিং করুন। এখানে আলাদা এসএসআইডি বা ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিন। এখানে একটা কথা বলে রাখি, এসএসআইডি এবং ওয়াইফাই দুটি সেম কথা। এসএসআইডি মানে সার্ভিস সেট আইডেন্টিফায়ার, হলো মূলত একটি ওয়াইফাই নেটওয়ার্কের নাম, যা আপনি আপনার ডিভাইসে ওয়াইফাই তালিকা দেখতে পান। আর এটি সর্বোচ্চ 32 অক্ষর পর্যন্ত দীর্ঘ হতে পারে। তাহলে আমরা এখানে হোস্টেল আন্ডারস্কোর 5C এখানে আলাদা আলাদা ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিন, যাতে দুইটি ব্র্যান্ড আলাদা আলাদা হিসেবে চিহ্নিত হয়। নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করুন, তারপর সেভে ক্লিক করুন। ব্যাস, আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেল। এই ধাপগুলো অনুসরণ করে নতুনভাবে আপনি আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।